ব্যাখ্যা পাওয়া যায় দুই ঠিকানায়, রাসূল বলে দিয়েছেন। এক ঠিকানার নাম নবীর সুন্নত, ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়ার এক ঠিকানা হইল নবীর সুন্নত। আর একটা ঠিকানার নাম রাসূল বলে দিয়েছেন সাহাবাগণের জমাত। বুঝে থাকলে বলেন, ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কত ঠিকানায়? দুই ঠিকানা। একটা ঠিকানার নাম নবীর সুন্নত, আর একটা ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। এই দুই ঠিকানার থেকে যারা ছয় কথার ব্যাখ্যা গ্রহণ করে এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত গায়ের জোরে হওয়া যায় না, সাফার জোরে হওয়া যায় না, প্রচারের জোরে হওয়া যায় না, দুইটা আদর্শ মানলে হওয়া যায়। একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আমি ইমানে মুফাসসালের 6 কথার 4 নম্বর কথার কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব। ইমানে মুফাসসালের 4 নম্বর কথা হইল, আমি নবী রাসূল বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রুসুলিহি কত নম্বর? 4 নম্বর। রুসুলিহি অর্থ নবী রাসূল বিশ্বাস করে। আপনারা নবী রাসূল বিশ্বাস করবেন মন গড়া মতো না সহি ব্যাখ্যা মতো? অনেক মানুষের নবী রাসূল বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। আমি আগেই কইছি, মন গড়া ব্যাখ্যা ভাবা যায় কই? মনের কোণায়। মনের কোণায়। আর সহি ব্যাখ্যা পাওয়া যায় দুই ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, সাহাবাদের যুগ। বহু মানুষে আগের 3টার আলোচনায় আজকে যাওয়ার সময় নেই আমার, শুধু 4 নম্বরটার উদাহরণ দিতেছে। ইমানে মুফাসসালের 6 কথার 4 নম্বর কথাটা কি? নবী রাসূল। এই ব্যাপারে কিছু মন গড়া ব্যাখ্যার, কিছু সহি ব্যাখ্যার উদাহরণ। আমাদের সমাজের বহু মানুষ নবীর লাগি জানতে লাইব, নবীর লাগি পাগল হয়ে গেছে গা, আশিকে রাসূল হইয়া গেছে গা, বলে চেঁচামেচি করে, অথচ নবী মানে মন গড়া ব্যাখ্যা মতো। তুমি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানো, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত না, তুমি আহলে বিদআত। তুমি নবীর জন্য পাগল হয়ে গেলে তোমার পাগলামি কোনো কাজে লাগবে না। তুমি নবীর জন্য জান দিয়া লাইলে তোমার জান দিয়া, তোমার জানের দ্বারা নবীর জুতার ফিতাও হইতো না। কাজেই নবীর জন্য জান দিলে দিবা, পরে দিবা। নবীর জন্য পাগল হইলে পরে হইবা, আশিকে রাসূল হইলে পরে হইবা। আগে ঠিক করো, তুমি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানো না সহি ব্যাখ্যা মতো নবী মানো, এটা আগে ঠিক করো। সমস্ত নবী রাসূল সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হইল সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। আজীবন বেগুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হইল, আমি কোন গুনাহগারকে নবী বানাই না, আমি কোন গুনাহগারকে নবী বানাই না। তাহলে আল্লাহ যত মানুষকে নবী রাসূল বানাইছেন, এরা কেউ গুনাহগার আছে? কেউ গুনাহগার। আল্লাহর মনোনীত সমস্ত নবী রাসূলগণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বেগুনাহ। যদি আপনি মানেন তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন। যদি আপনি কোনো নবীকে গুনাহগার মনে করেন, আপনি যাই কিছু বলেন না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন। আমি জানি না আপনারা যারা এখানে আছেন, আপনারা নবীগণকে
বেগুনা মানেন না গুনাহগার মানেন? বেগুনা। বেগুনা। তাইলে এই বিষয়টা আর লম্বা আলোচনার দরকার নাই। নবীগণ সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা হইল নবীগণ বেগুনা। নবী রাসূল সম্পর্কে 2 নম্বর, 1 নম্বরটা ভুলে যাবেন না, 2 নম্বরটা শুনতে শুনতে। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা হইল হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম। এর অর্থ হইল নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। দাফনের পরে কোন নবী মুর্দা থাকেন না, জিন্দা হয়ে যান। আমাদের নবীকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে রওজা শরীফে দাফন করা হয়েছে কিনা? দাফনের পরে মুর্দা রইছেন না, জিন্দা হয়ে গেছে? এটা হইল নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা। 2 নম্বর সহিহ ব্যাখ্যা হইল নবী রাসূলগণ দাফন করার পর থেকে জিন্দা। 1 নম্বর সহিহ ব্যাখ্যাটা কি ছিল? 2 নম্বর সহিহ ব্যাখ্যা হইল দাফনের পর থেকে জিন্দা। 3 নম্বর সহিহ ব্যাখ্যা, রাসূল বলেন ফি কুবুরিহিম, জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকে। জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকে। কেউ যদি বলে আগমন করেন, সে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে। নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকেন, আর তুমি কেউ আগমন। তুমি নবীর সুন্নত এর ব্যাখ্যা মতো নবী মানো না, তুমি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানো। এবার শুনুন, 1974 সাল থেকে বাংলাদেশে প্রত্যেক বছর রবিউল আউয়াল মাসে 12 তারিখে একটা মিছিল হয়, কিছু লোকে করে। মিছিলটার হেডিং হইল, শিরোনাম হইল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। কি নামে মিছিলটা হয়? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন। বাংলাদেশে কবে থেকে চালু হয়েছে? 1974 সাল। এর আগে বাংলাদেশে এই মিছিল কেউ করছে না, পাকিস্তান আমলেও কেউ করছে না, ব্রিটিশ আমলেও কেউ করছে না। এই মিছিল 74 সাল থেকে শুরু হওয়ার একটা ইতিহাস আছে। আমি ওই ইতিহাস আজকে বলার মতো সময় আমার হাতে নেই। 74 সালে বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে একটা মিছিল পাকিস্তান থেকে আমদানি করা হয়েছিল। মক্কা মদিনার থেকে আমদানি না, পাকিস্তান থেকে আমদানি। তাহলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী ওয়ালারা মক্কা মদিনা পন্থী না পাকিস্তান পন্থী? বাস আজকের মতো এতটুকু মনে রাখি, এরা মক্কা মদিনা পন্থী না, এরা পাকিস্তান পন্থী। এই মিছিলের মধ্যে যতগুলি স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটা স্লোগান হইল জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। জিন্দা নবীর আগমন। নবী কখন থেকে জিন্দা? দাফন করার পর। রাসূল কি বলছেন? দাফন করার পরে আমি তোমাদের কাছে আগমন করব না রওজা শরীফের ভিতরে থাকব? তাহলে আগমন যে কইল, এটা সহিহ ব্যাখ্যা মতো না মন গড়া? আবার বলুন, মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কই? যে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে সে সুন্নি হয় না, বেদাতি হয়। মন গড়া ব্যাখ্যা মতো নবী মানলে সুন্নি হয় না বেদাতি? কাদিয়ানীরা মুসলমানের দল নাম দিল কেন? বেদাতিরা সুন্নি কয় কেন? সেম পলিসি। কাদিয়ানি পলিসি আর বেদাতি পলিসি সেম পলিসি।
কাদিয়ানি পলিসি আর বেদাতি পলিসি সেম পলিসি। সেম পলিসি। এবার আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে সামান্য আবার দিলাম আপনাদের। বলুন, মন গড়া ব্যাখ্যা মতো নবী মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না সহি ব্যাখ্যা মতো? সহি ব্যাখ্যা মতো। আজকে নবী সম্পর্কে কটা সহি ব্যাখ্যা বলা হলো? 3টি। 1 নম্বর বেগুনা, 2 নম্বর দাফন করার ভর থেকে জিন্দা, আর 3 নম্বর 12ই রবিউল আউয়ালে বাংলাদেশে আগমন করেন। 3 নম্বর সহি ব্যাখ্যাটা কি পাইলেন আজকে? রওজা শরীফের ভিতরে থাকেন তিনি, ৭৪ সালের ভোট থেকে বাংলাদেশে আগমন করেন না। এবার আমরা আপনারা মিলাদুন নবী ও সিরাতুন নবী উপলক্ষে কইছেন। সর্বপ্রথম কইছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে একটু আবার দিলাম মাত্র। যারা মন গড়ামতে নবী মানে এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত না বেদাতি? যারা সহি ব্যাখ্যা মতো নবী মানে তারা আহলে সুন্নাত। এই হইল আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে একটু আভাস। এখন সিরাতুন নবী আর মিলাদুন নবী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা। আমি আগেই পেয়েছি আমার গলার আওয়াজ বসা, কথা বলতে কষ্ট হয়। আপনাদের কাছে দোয়া চাইছি মনে মনে, আল্লাহকে বলুন গলা যেন ভালো করে দেন, আপনাদেরকে কয়েক মিনিট কথা যেন শোনাইতে পারি। আস্তে ধীরেই কথা বলতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে যেমন সামান্য আবার দিলাম, আপনারা আরো 2টা শব্দ লেখছেন, মিলাদুন নবী ও সিরাতুন নবী। এই 2টা শব্দ সম্পর্কে একটু আবার দেই শুনুন।